উজির, রাজ্যের এই কি হাল? কেন কেন জাহাপানা, সবই তো ঠিকই আছে। তোমার চোখে কি কিছুই পড়ছে না? তোমার মনে হচ্ছে সব ঠিক আছে? জাহাপানা, এখনো পর্যন্ত তো বেঠিক কিছু চোখে পড়েনি, তবে আপনি যখন বলছেন তখন অবশ্যই কিছু বেঠিক আছে, কিন্তু সেটা কি এখনো আমার চোখে পড়েনি। চোখ থাকতে অন্ধ। গাড়োয়ান, গাড়ি থামাও। তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি বেঠিক। এই যে এইগুলো তোমার নজরে পড়েনি উজির? পথে যেতে আসতে এই ঝোপঝাড় জঙ্গল তোমার চোখে পড়েনি, তাই না? রাস্তাঘাট নোংরা। আমার রাজ্যের সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের মাইনে দিয়ে রাখা কেন বলতে পারো? ইয়ে মানে মানে থামো। আমার মহল যেমন প্রতিদিন সাফ থাকে, তেমনি আমার রাজ্যের প্রতিটি অঞ্চল রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি আজকের পর থেকে আমার রাজ্যের কোনো অংশে যেন ময়লা না দেখি। কথাটা মনে রেখো। গাড়োয়ান, গাড়ি চালাও। কিরে, কোদাল ঝুড়ি ঝাঁটা নিয়ে সাত সকালে চললি কোথায়? পাঠশালায় গো দাদু। পাঠশালায়? তা বই খাতা কোথায় রে? আজ পড়াশোনা হবে না গো গোপাল দাদু। আজ পণ্ডিত মশাই আমাদের নিয়ে জঙ্গল সাফাই অভিযান করবেন। পণ্ডিত মশাই বলেছেন আশেপাশে জঙ্গল বেড়ে গেলে মশা মাছি নানান পোকামাকড় জন্মাবে, আর তাতে রোগ ব্যাধিও বাড়বে। বাহ, খুব ভালো খুব ভালো। খুব মন দিয়ে জঙ্গল সাফ করবি, কেমন? তা শুধু কি তোদের পাঠশালার আশেপাশে জঙ্গল আবর্জনা সাফাই করবি? না গো গোপাল দাদু, আমরা আমাদের আশপাশের সব জায়গার জঞ্জাল আবর্জনা সাফাই করব। যেখানে জঙ্গল জঞ্জাল আবর্জনা দেখব সেখানেই সাফাই করব। পণ্ডিত মশাই বলেছেন ভালো কাজ কারোর জন্য ফেলে রাখতে নেই। তোদের গুরুমশাই উচিত কথা বলেছেন। এইরকম সবাই যদি ভাবতো তবে দেশটা সোনার হয়ে যেত, বুঝলি? যা, তাড়াতাড়ি যা, কাজে লেগে যা, মন দিয়ে কাজ কর। পরে তোদের কাছে গল্প শুনবো, কেমন? চলি গো গোপাল দাদু। আয় বাবারা, সাবধানে করবি। ওই তো সবাই এসে গেছে। শোনো সবাই, আমরা আজ আমাদের রাজ্যটাকে পরিষ্কার করব। যেমন আমরা প্রতিদিন আমাদের দেহটাকে পরিষ্কার করি, তেমনি আমরা আমাদের রাজ্যটাকেও পরিষ্কার রাখবো। ঠিক বলেছি না পণ্ডিত মশাই? ঠিক বলেছিস। মাসের একটা দিন নিয়ম করে এই সাফাই অভিযান চলবে। আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করব। কিরে, সবাই তৈরি তো? হ্যাঁ পণ্ডিত মশাই। মশা মাছি পোকামাকড়ের হাত থেকে নিজেদের রাজ্যের প্রতিটি মানুষকে বাঁচাতে হবে। রাজ্যটাকে সুন্দর রাখতে হবে। তাহলে শুরু করি সাফাই অভিযান। শুরু করার আগে ওইখানে সাদা কাপড় রাখা আছে, সব যে যার নাকে মুখে বেঁধে নাও। নিজের সুরক্ষা সবার আগে। কি খবর উজির? সাফাই অভিযান চলছে তো? হুজুর, হুজুর, গোটা মুর্শিদাবাদে কোথাও একটুও জঞ্জাল দেখতে পাবেন না। সব জায়গা একেবারে ঝকঝক ঝকঝক করছে। বাহ, ইয়া বাহ। এখন তোমার কেমন লাগছে উজির? খুব ভালো জাহাপানা। দেখছো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও কত ভালো থাকে। এবার থেকে আর ভুল হবে না জাহাপানা। খুশি হলাম উজির। একটা কথা ভাবছি উজির। বলুন 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 জাহাপানা, বলুন। মুর্শিদাবাদ তো হলো, কিন্তু আমার সাম্রাজ্যের বাকি রাজ্যের কি অবস্থা কে জানে? কি বিষয় দুশ্চিন্তা করছেন? জঞ্জাল সাফাইয়ের বিষয়। আমি চাই আমার সাম্রাজ্যের সব রাজ্যে মুর্শিদাবাদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শোনো উজির, প্রতিটি রাজ্যের দূত পাঠাও। আমি 7 দিন সময় দেবো। আমার সাম্রাজ্যে প্রতিটি রাজ্য ঝকঝকে পরিষ্কার থাকবে। আমি নিজে গিয়ে দেখবো। খুব ভালো হবে জাহাপানা। আমার বিচারে যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে পুরস্কার দেওয়া হবে, আর যে রাজ্য অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকবে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বুঝলে? যাও। যথা আজ্ঞা জাহাপানা। প্রণাম মহারাজ, নবাবের দূত আপনার সঙ্গে দেখা করতে চান। এই মরেছে হঠাৎ। দেখুন আবার নতুন কি মতলব নিয়ে এসেছে। সব সময় গোপালের খালি চিমটি কাটা স্বভাব। বলি, চিমটিটা তো নবাবকে কাটলাম, লাগলো আপনার। গোপাল, তুমি থামবে?
আমি বলে মরছি নিজের জ্বালায়, আর তোমরা এখন ঝগড়া শুরু করলে। নবাব নবাব আবার কি ফতোয়া দেবে কে জানে। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধকে ডাকা হোক মহারাজ, ওর মুখ থেকেই শুনি সব। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। প্রহরী, ডাকো তো দুধকে, শুনি নবাব কি বলতে চান। এই এই নবাবে দুধ এলেই না কেমন ভয় 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 লাগে। আমাদের নবাব তো আসলে খুব খামখেয়ালি, কখন যে কি বলবেন আগাম তো কিছুই বোঝা যায় না। নবাবের সাথে একটু যোগাযোগ করতে হবে। মহারাজের কথাগুলো নবাবের কানে সুযোগ বুঝে তুলে দিতে হবে। নবাব বাহাদুরকে খামখেয়ালি বলা। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে একটা সংবাদ পাঠিয়েছেন। হ্যাঁ, বলো 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 শুনি। মহারাজ নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন আপনার রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত রাখতে। 7 দিন পর নবাব বাহাদুর সরেজমিনে দেখতে আসবেন। যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত থাকবে সেই রাজ্যকে পুরস্কার দেয়া হবে, আর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বাহ, এই তো সুযোগ। কোনো রকমে যদি আমাদের রাজ্যটাকে অপরিষ্কার রাখতে পারি তবে তো মহারাজের সিংহাসন যাবে। এই সুযোগে নবাব বাহাদুরের কাছে আমার কথা বলবো। এই তো খুব ভালো উদ্যোগ, কি বলো গোপাল? মহারাজ, পণ্ডিত মশাই তো তার ছাত্রদের নিয়ে সাফাই অভিযান শুরু করে দিয়েছেন। তাই নাকি? বাহ বাহ বাহ, এ তো খুব ভালো কথা। কি মন্ত্রী, আমাদের রাজ্যে তো সাফাই অভিযান শুরুই হয়ে গেছে, কিন্তু 7 দিনটা যে খুব কম দিন গোপাল। পুরস্কারটা আমরাই পাবো। কি পণ্ডিত মশাই, 7 দিনের কম সময় হয়ে যাবে না? অবশ্যই। পাচ্ছি পুরস্কার। এবার তোমার থোঁতা মুখ ভোঁতা হবে গোপাল। কি মন্ত্রী, কি ভাবছো? কোমর বেঁধে লাগো সবাই মিলে। আরে আমাদের রাজ্যকে তো পুরস্কার পেতেই হবে নাকি? মন্ত্রীমশাই চলুন একসাথে হাতে হাত মিলিয়ে নবাবের হাত থেকে পুরস্কারটা নিই। বাহ বাহ বাহ, এই তো যাই, আমাদের তো পুরস্কার পেতেই হবে। পেতেই হবে, আমাদের পেতেই হবে। মন্ত্রীমশাই যেন ঘুম থেকে উঠলেন মনে হলো। নিশ্চয়ই ভুলভাল কিছু ভাবছিলেন। তাহলে গোপাল, তোমার উপরই দায়িত্ব থাকলো সবাইকে নিয়ে সাফাই অভিযান শুরু করা। আমি ধন্য মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। তবে আমার একটা নিবেদন আছে মহারাজ। হ্যাঁ, বলো 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 শুনি। নবাব বাহাদুর যেমন রাজ্যকে পুরস্কার দেবেন বলেছেন, ঠিক তেমনি মহারাজ আপনি যদি আপনার প্রজাদের জানিয়ে দেন যে তাদের বাড়ির চারপাশ সবচেয়ে পরিষ্কার রাখবে তাকে আপনার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। তাহলে দেখবেন মহারাজ, 7 দিনের জায়গায় 3 দিনে আমাদের রাজ্য ঝকঝক করবে একেবারে। বাহ 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 বাহ, অতি উত্তম। তাহলে নগরে ঢেড়া পেটাই। দেখাচ্ছি তোমাকে গোপাল। কিরে, আজ কেমন সাফাই অভিযান হলো? দাদু খুব ভালো হয়েছে গো, আমাদের সাফাই করতেও না খুব মজা হয়েছে। বাহ, শুনেও খুব ভালো লাগলো বুঝলি। পণ্ডিত মশাইও খুব খুশি গোপাল দাদু। শোন সবাই, শুধু তোদের পাঠশালা আর তার আশেপাশে জঙ্গল সাফাই করলেই হবে না, তোরা সবাই তোদের ঘরের চারদিকটা পরিষ্কার করবি রোজ। কেন গোপাল দাদু? পুরস্কার আছে রে। রাজামশাই ঘোষণা করেছেন যার বাড়ির ধার ঝকঝক করবে তাকে রাজামশাই পুরস্কার দেবেন। ও মা, তাই? শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ দিয়েছেন প্রত্যেকে তাদের নিজেদের বাড়ি ও তার চারপাশ পরিষ্কার রাখবে। যার বাড়ির চারপাশ সবচেয়ে বেশি পরিষ্কার হবে মহারাজ তাকে নিজে পুরস্কৃত করবেন। আচ্ছা, কি ব্যাপার বলো তো দাদু? তুমিও বললে আর সাথে সাথে লোক ঢেড়া পিটিয়ে গেল। কিছু একটা ব্যাপার আছে। ও দাদু, বলো না গো। শোন তবে, নবাব বাহাদুর ঘোষণা করেছেন যে রাজ্য জঞ্জাল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে নবাব বাহাদুর নিজের হাতে পুরস্কার দেবেন। আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র যদি নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পান সেটা তো আমাদেরও পাওয়া, তাই না গোপাল দাদু? বাহ, খুব ভালো বলেছিস তো ন্যাপলা। শোন, তোদের একটা কথা বলি, তোরা কিন্তু ওই মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখবি। ওনার ভাবগতিক কিন্তু আমার ভালো লাগেনি।
নবাব বাহাদুর আসছেন। আমি চাই না মন্ত্রী মশাই আর কোনোভাবে মহারাজকে বিপদে ফেলুন। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন বললে তেমনই হবে। আজ থেকেই নজরে রাখবো। ঠিক আছে, তবে যা করবি সাবধানে করবি, মন্ত্রী মশাই যেন টের না পায়। এরকম কোনোদিন হয়েছে দাদু? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আমরা মন্ত্রী মশাইয়ের বাড়ি যাব। উল্টে ওই দেখ মন্ত্রী মশাই। হ্যাঁ, কোথাও যাচ্ছে। চল চল পিছুনি। ওই উল্টে, ওইদিকে তো গোটা ঘটার বাড়ি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই এখন বড়টা ঘটার সঙ্গে কথা বলতে যাচ্ছে। চল তাড়াতাড়ি। কি গো, সন্ধেবেলায় শুয়ে আছো যে বড়? বলি শরীর টরীর খারাপ হলো নাকি? না গিন্নি, কাল থেকে বিস্তর কাজ, তাই শুয়ে শুয়ে ভাবছি। আবার কি কাজ এসে জুটলো শুনি? নবাব বাহাদুর আমাদের রাজ্য পরিদর্শনে আসবেন। কোথাও এতটুকু নোংরা আবর্জনা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নবাব বাহাদুরের পছন্দ হলে আমাদের রাজামশাই নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পাবেন। সে তো খুব ভালো কথা। এতে এত ভাবনার কি হলো? ভাবনা তো একজনকে নিয়েই গিন্নি। কাকে নিয়ে গো? আবার কে? মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই হলো এক বালতি দুধে এক ফোঁটা চোনা। আমি যা বলছি মন দিয়ে শোন। কাল থেকেই সবাই জঙ্গল সাফাই অভিযানে ব্যস্ত হয়ে যাবে। আমি মহারাজকে বলে রাজি করাবো যে রাজ্যের শেষ প্রান্তে যে বড় মাঠটা আছে সেখানে সব ময়লা জড়ো করার জন্য। তারপর তারপর মানে আমাদের কাজটা কি মন্ত্রী মশাই? শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে, এক ঢিলে দুই পাখি। কিরকম? গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। এ আর কি এমন শক্ত কাজ? ও ঠিক হয়ে যাবে। না, যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। গোপালের ওই বিটলে বজ্জাত নাতিগুলো খুব শয়তান। ওরা যেন জানতে না পারে। হ্যাঁ, জানতে তো পারলাম। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ওরে নিন, আপনার কাজ হয়ে গেছে। আমি তাহলে আসি। আবার বলছি, খুব সাবধানে কাজ করতে হবে। বললাম না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দিয়ে আসি। চল। ও গোপাল দাদু, গোপাল দাদু। তোদের কথাই ভাবছিলাম। কই গো গিন্নি, নাতিগুলোকে কিছু খেতে দাও। এরা তো আমার বানর সেনা গো, এদের নিয়েই তো যুদ্ধ জয় করতে হবে। আমি ওদের জন্য নাড়ু নিয়ে আসছি। বল শুনি, কি দেখলি আর কি শুনলি? দাদু, মন্ত্রী মশাই বটার ঘটাকে বলছে। শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে। গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। ও ঠিক হয়ে যাবে। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। দাদু, মন্ত্রী মশাই সেনাপতিকেও হাত করেছে। আচ্ছা মন্ত্রী মশাই, তুমি যত চাও ওড়ো, লাটাইটা যে আমার হাতে আছে। চিন্তা করিস না রে, চোখ কানটা শুধু খোলা রাখিস। এই নে, এই নে।
বাবারা পেট ভরে খা, পেট ভরে খা। এই যে মন্ত্রী, সাফাই অভিযানের প্রস্তুতি কিরকম চলছে? মহারাজ, কাল আমি রাজ্যের অধিকাংশ প্রজার বাড়ি যাইয়া সাফাই অভিযানের বিষয়ে বিস্তর খোঁজ খবর করিয়া যা জানিতে পারিয়াছি তা আমি আপনার কাছে নিবেদন করিতে চাই। ওরে বাবা, একই দেখি, একই তব লীলা, অবশেষে দেখিলাম জলে ভাসে শিলা। মহারাজ, মন্ত্রী মশাইকে সাধু ভাষায় কথা বলতে দেখে মনে বিস্তর ভয় উৎপন্ন হলো। পাঠশালার কর্মটি আমার থাকবে তো? আপনার পাঠশালায় অধ্যাপনা করিবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আমি নিজ কর্মের প্রতি দায়বদ্ধ থাকিতে চাই। আমি নিজেকে শুদ্ধ করিয়াছি, তাহার জন্য শুদ্ধ ভাষায় কথা কহিতেছি। এই থামো থামো, কোথা বাংলায় কথা বলো তো, নইলে একেবারে বরখাস্ত করবো। শুদ্ধ ভাষায় কথা বললেই কি শুদ্ধ হওয়া যায় মহারাজ? গোপাল, এই তোমাদের পাগলামির জন্য সবার কাজ শুরু করতে কিন্তু দেরি হচ্ছে। ওদিকে নবাব বাহাদুর 7 দিনের ফতেয়া দিয়ে গেছেন, আর এখানে আমার মন্ত্রী আচমকা শুদ্ধ ভাষায় কথা বলে সভা শুদ্ধ মানুষকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। এই ঠিক করে বলো, ঠিক করে বলো। মহারাজ, প্রজারা জঞ্জাল ফেলবে কোথায় সেটা বুঝতে পারছে না। সবাই তো বলেই খালাস, কিন্তু বাড়ির জঞ্জাল কোথায় ফেলবে? কোথায় ফেলবে সেটা তুমিই বলো। আমাদের রাজ্যের যে বড় মাঠটা আছে সেখানে যদি জঞ্জাল ফেলার ব্যবস্থা করা যায় তবে কেমন হয় মহারাজ? ওখানে লোকালয় নেই। বাহ বাহ, মন্দ বলনি তো। না 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 না, তুমি সত্যি নিজেকে শুদ্ধ করেছো। আজ বলতে দ্বিধা নেই যে তুমি কিন্তু যোগ্য মন্ত্রী। ধন্যবাদ মহারাজ, আমি সবসময় রাজ্যের কথাই চিন্তা করি। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তোমাকে দিলাম। তুমি আমার প্রাসাদের জঞ্জাল সাফাইয়ের কাজটা তদারকি করো। এই রে, যদি এখানে আটকে পড়ি তাহলে ওদিকটা তো গুলিয়ে গুলে মাছ হয়ে যাবে। গোপালকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। মানে মহারাজ, আমি তো পুরো রাজ্যটার সাফাই নিয়ে দেখছি, তাই আপনি বরং প্রাসাদ পরিষ্কার করার কাজটা গোপালকেই দিন। বাহ বাহ বাহ, এটাও তো ভালো বলেছো, উত্তম বলেছো, উপযুক্ত মন্ত্রীর মতো কথা বলেছো। আজ সত্যি তুমি শুদ্ধ হয়েছো। গোপাল, তাহলে তুমি প্রাসাদে দায়িত্ব নিচ্ছ তো? যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রাজপ্রাসাদে আটকে রাখতে চাইছো। ওদিকে বানর সেনা রয়েছে, তাকে সামলাও মন্ত্রী মশাই। বাহ, খুব ভালো। দেখবি একটুও জঞ্জাল যেন না থাকে। একটুও জঞ্জাল থাকবে না দাদু। শোন, আমাকে মহারাজ দায়িত্ব দিয়েছেন রাজবাড়ি পরিষ্কার রাখার। আমি রাজবাড়ি নিয়ে ব্যস্ত থাকবো, এদিকের কাজ যেন ঠিকঠাক হয়। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদু। সেনাপতি, দেখো রাজবাড়ির নতুন ঝাড়ুদারকে। ছিল ভাঁড় আর হলো ঝাড়ুদার। প্রণাম মন্ত্রী মশাই, আপনার আজ্ঞা নিয়ে তাহলে কাজ শুরু করি। হ্যাঁ, মানে ঠিক করে কাজটা করো। আমি আর সেনাপতি বাইরেটা দেখছি। আপনি নিশ্চিন্তে বাইরে সাফাই অভিযান দেখতে থাকুন, আমি এখানে সব ঝেঁটিয়ে সাফ করে দেব। কথা দিলাম, একটু জঞ্জালও রাখবো না। এই চলো সাফাই শুরু করি। কোথা থেকে শুরু করব বলো তো গোপাল দাদা? বাইরে থেকে শুরু কর। আমি রানীমার সাথে একটু কথা বলে আসি। রানীমার সাথে খুব দরকারি কথা আছে। ওহ, আমি ভাবতেও পারছি না যে তুমি উপস্থিত থাকতে এই ঘটনা ঘটে কি করে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি মহারাজ, আমার মনে হচ্ছে। তাহলে কি ওই জিনিসটার হাত পা গজালো? কি হলো মহারাজ? কাল নবাব বাহাদুর আসবে, আর আজ মহারানীর হীরের 7 নড়ি হার পাওয়া যাচ্ছে না। সে কি, কে চুরি করলো? সেটা যদি জানতে পারতাম তাহলে তো কান ধরে মহারাজের কাছে নিয়ে আসতাম। হাটটা চুরি হয়নি মহারাজ। তাহলে জঞ্জালের সাথে ওই হাটটা জঞ্জাল ফেলার মাঠে চলে গেছে। সে কি, ওই দামি হার জঞ্জালে চলে গেল? ও, নবাব বাহাদুর চলে গেলে ওই হার জঞ্জাল থেকে এনে দিতে হবে। ব্যাস তাই করব মহারাজ, শুধু কালকের দিনটা যেতে দিন। দেখলেন তো মহারাজ, কোনো অনুশোচনা নেই। হ্যাঁ, আপনি এত ভালোবাসেন। এই তুমি আর কাটা ঘায়ে নুনে ছিটে দিও না তো।
আমি মরি নিজের জ্বালায়। নগেন আমার গোঁফ রেখেছে। চল চল ঘটা, তাড়াতাড়ি জঞ্জালগুলো গোপালের উঠোনে ফেলে দিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি থেকে কোদালটা নামা। ওরে থাম, মারবি নাকি? মারবো কেন? কি মুশকিল, আপনি এই জঞ্জালের মধ্যে কি করছেন? হ্যাঁ, জঞ্জালের গন্ধ শুকছেন নাকি? থাম, এমন কথা শোনাবো যে তোরা লাফ দিয়ে উঠবি। শোন, এই জঞ্জালের মধ্যে রানীমার সাতনড়ি হাটটা চলে এসেছে। এই হাটটা পেলে আর রাজামশাইয়ের পুরস্কারের কোনো প্রয়োজন নেই। আর বেচে যা টাকা পাবো তা আমরা তিনজনে ভাগ করে নেব। বলেন কি? তাহলে জঞ্জালে নামি? সারা রাত ওই জঞ্জাল খেটে হার বার করবই করব। বাহ কৃষ্ণচন্দ্র, আমি তোমার রাজ্যে এসে ভীষণ খুশি হয়েছি। কি উজির, হ্যাঁ জাহাপানা, সেরা রাজ্য হিসেবে তোমার হাতেই আমি পুরস্কার তুলে দেবো। ধন্যবাদ ধন্যবাদ। কই তোমার মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? হ্যাঁ তাই তো গোপাল মন্ত্রী কোথা? উনি ছাইগাদা থেকে ছুঁচ খুঁজতে ব্যস্ত মহারাজ। কি হেয়ালি করছো গোপাল? চলুন নিয়ে যাচ্ছি, যেতে যেতে সব বলছি। আরে বেরিয়ে এসো মন্ত্রী। সাতনড়ি হার ওই জঞ্জালে নেই। নেই? হীরের সাতনড়ি হার নাকি জঞ্জালে থাকবে? বলিহারি বুদ্ধি আপনার মন্ত্রী মশাই। ওটা নাটক ছিল, রাজা মশাইও জানতেন না। আমি রানীমার সাথে যুক্তি করে এই নাটকটা করেছি। হারটা রানীমার কাছে ছিল, আছে, থাকবে। বুদ্ধি বটে তোমার গোপাল। রাজ্যের সবচেয়ে নোংরা জিনিসটাকে জঞ্জালে স্তূপে রেখে আসল পুরস্কারটা তুমি জিতে নিলে। ও মন্ত্রী, এবার তোমার সাঙ্গপাঙ্গকে নিয়ে বেরিয়ে এসো। কৃষ্ণনগরে আসল রত্ন তো গোপাল। আজ সকলের সঙ্গে আমিও বলি, জয় গোপালের জয়।